Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CKPAL. It is লার্নিং ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে না ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তবে ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CKPAL এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CKPAL এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এটা পিক করছি না না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 20.33 বৃদ্ধি পেয়ে 5,204.78 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 374.36 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হতে গ্রিন কালারের সৃষ্টি ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে MACD-তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং প্যারালালে অগ্রসর হচ্ছে হিস্টোগ্রাম ও লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে RSI 40-এর উপরে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 225টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 100টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল 75টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 4.63 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড সিটি ব্যাংক রবি আজিয়াটা বেক্স ফার্মা ফার কেমিক্যাল শাহজাল ইসলামী ব্যাংক লিগেসি ফুটওয়্যার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রেনেটা ইন্ডেক্সকে 6.95 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা আলারা ব্যাংক অলিম্পিক স্কোয়ার ফার্মা ব্ল্যাক ব্যাংক প্রিমিয়ার ব্যাংক হাইডেলবার্গ সিমেন্ট NRBC ব্যাংক লাভেলো আইসক্রিম নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারের তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড 30শে সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 44 পয়সা আগের বছর একই সময় লোকসান ছিল 42 পয়সা অর্থাৎ লোকসান কিছুটা বেড়েছে আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NABPS হয়েছে 31 টাকা 10 পয়সা এখন শেয়ার বাজারে টপ লেনদেনের খবর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার 29শে ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনভেস্টমেন্টস লিমিটেড আজ কোম্পানিটির 20,59,72,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে 15,72,62,000 টাকা 8,89,00,000 টাকা শেয়ার লেনদেনের নিয়ে শীর্ষে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স সিটি ব্যাংক রূপালী লাইফ ইন্স্যুরেন্স ব্রিটিশ আমেরিকান টোবাকো রবিয়াজ এটা বিকন ফার্মা এশিয়াটিক ল্যাবরেটরিজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার 29শে ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 31টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট 52,15,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো মিডল্যান্ড ব্যাংক আলিভ ইন্ডাস্ট্রিজ সানলাইফ ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিগেসি ফুটওয়্যার এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 40,95,00,000 টাকার বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ আলিভ ইন্ডাস্ট্রিজ এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলো হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিগেসি ফুটওয়্যার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ট্রেডিং কোড হলো শার্প ইন্ট। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 23 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানির সর্বনিম্ন দর ছিল 12 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে শার্প ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 23 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 303.452 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 2.01 কোটি টাকা। ইয়ারিং হল 30 জুন। Last exam held on 27th November 2024 for the year ended 30th June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 30,34,52,109টি শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিছে বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএসে 0.15। Price earning ratio based on latest audited financial statement in the year 29th December 2024, P ratio is 124.21. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল -0.88, 21 সালেও -0.18, 22 সালে -0.09, 23 সালে -0.08, 2024 সালে হয়েছে একমাত্র পজিটিভ দেখা যাচ্ছে। 5 বছরের মধ্যে 2024 সালেই পজিটিভ ইপিএস হয়েছে 0.19। এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 0.33, 21 সালে 0.15, 22 সালে 0.06, 23 সালে -0.02 এবং 2024 সালে 10.07। অর্থাৎ এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 2019-20 সালে ছিল মাইনাস, সেখান থেকে 2024 সালে পজিটিভ হয়েছে। আর এনএবি পার শেয়ার 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -34.494 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে মাইনাসের থেকে পজিটিভে ফিরে আসছে 5.698 কোটি টাকা হয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালেরই তথ্য আছে 0.79। লিস্টিং ইয়ার শার্প ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 36.63% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 25.52%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 37.85% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা বৃদ্ধি হয়েছে 46.13% এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট হয়েছে 0.01%। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্ট কমে হয়েছে 23.21%। সেই সঙ্গে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 30.58%। এই কোম্পানির শর্ট টার্ম লোন রয়েছে 227.732 কোটি টাকা এবং লং টার্ম লোন 50.113 কোটি টাকা। এখন শার্প ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডের ট্রানজ্যাকশন হওয়াতে গাঢ় গ্রিন কালারের ক্যান্ডেল আপার ব্যান্ড বরাবর সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ধাই করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের বড় রকমের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 80-র উপরে চলে গেছে। বর্তমানে শার্প ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রায় শেয়ার তো হাঁসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন।
Again, thanks for watching this video.